প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো আমার এখন কোথায় রাখছি। প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন আছে ওইটা দেখলে হবে কি যে গস সিডেলের প্রুফ দিতে বলবে আপনাকে, গস সিডেল মেথডে প্রুফ করতে বলবে লোড ফ্লো অ্যানালাইসিস এর জন্য। প্রুফ দ্য গস সিডেল মেথড ফর লোড ফ্লো অ্যানালাইসিস এভাবে। আচ্ছা, তো আমরা এখানে আর কি একটু দাঁড়ান, বইটা একটু খুলি, একটু ওয়েট করেন। কোনটা দেখতেছেন এখন বলেন তো একটু। স্যার একটা একটা বই আশফাকের খুলছি হ্যাঁ হ্যাঁ, বইটা কি আশফাকের দেখতেছেন? 40। জি স্যার। আচ্ছা, যাই হোক, তো এটাতে আমরা যদি যাই, এই যে এখানে আসলে আমরা সেম জিনিসগুলো আছে কিন্তু একটু প্রুফটা একটু ডিফারেন্ট আছে আর কি। আচ্ছা, এখানে এই ম্যাথগুলো একটু দেখিয়ে নিই, ম্যাথগুলিও ইম্পর্টেন্ট মোটামুটি। মানে বাস কিভাবে, বাস ম্যাট্রিক্স কিভাবে ফর্ম করে আর কি, ছবি থেকে, এগুলো আমরা আগেই পড়ে আসছি। এগুলি দেখলেই বুঝবেন আপনারা ইনশাল্লাহ। স্যার এখানে তো ম্যাথ অনেকটা আছে, আর কয়টা দেখবো স্যার? একটু কমাই দেন তো। ঠিক কোনটি ইম্পর্টেন্স আমি আসলে বসিও নাই, আমি দেখছি যে সবগুলি আসলে সোজা এখানে। আরে ভাই, আপনি এটা উল্টাইলে দেখবেন যে কয়েকটা ম্যাথ আপনার থেকে কলমও বসাইতে হবে না, যদি আপনি বুঝেন। বুঝছেন, এখানে শুধু কলম বসাই করতে হবে হচ্ছে আপনার থেকে। হুম 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 হুম। হ্যাঁ, 14.7টা একটু করতে হবে নিজে থেকে, মানে নাহলে এটা না, এটা নিজে না করলে বুঝবেন না আর কি কোয়েশ্চেন দেখে। যে আপনাকে বলতে একটা যে বাস ম্যাট্রিক্স বাস আছে, ওইটাতে কিছু শান্ট অ্যাডমিটেন্স যোগ করছে। কোন কোন লাইনে 1 আর 2 এ বাসের মাঝে শান্ট অ্যাডমিটেন্স 1 আর 3, এখানে 1 3 দিয়ে বোঝাচ্ছে 1 আর 3 বাসের মধ্যে, এই যে 1 আর 3 বাসের মধ্যে, 1 আর 4 এই যে 1 আর 4 এর মাঝে। তো শান্ট অ্যাডমিটেন্স ওরা এখানে ম্যাট্রিক্স কিভাবে সলভ করছে, যে শান্ট অ্যাডমিটেন্স মানে হচ্ছে লাইন থেকে গ্রাউন্ড পর্যন্ত হবে অ্যাডমিটেন্সটা। আমার কথা বুঝতেছেন? টার্ন অ্যাডমিটেন্স কি হবে, মানে ওই বাসের সাথে যে লাইন বের হচ্ছে, ওই লাইন থেকে গ্রাউন্ড পর্যন্ত, সেখানে দেখেন এই লাইন থেকে গ্রাউন্ড পর্যন্ত একটা অ্যাডমিটেন্স দিছে এখানে। ঠিক আছে? তো আমরা কি জানি অ্যাডমিটেন্সটা, এটা আগেই জানি যে অ্যাডমিটেন্স ঋণাত্মক, হয়তো অ্যাডমিটেন্স গুলিকে আমরা এবার ক্যাপাসিটেন্সের মতো দেখাচ্ছি দিক দিয়ে, ক্যাপাসিটির মতো ছবিটা দিচ্ছে, যাই হোক এটা ব্যাপার না। তো এখানে দেখেন এই যে 1 থেকে 2 এর মধ্যে যে অ্যাডমিটেন্স -0.16, এটাকে আমরা দুই ভাগ করে ফেলছি। যে একটা হচ্ছে 1 এর দিকে, যেহেতু এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তো অর্ধেক পোর্শন থাকবে 1 নম্বর বাসের সাথে, আর আরেকটা পোর্শন থাকবে 2 নম্বর বাসের সাথে। মানে ট্রান্সমিশন লাইনে থাকবে, কিন্তু একটা থাকবে 1 নম্বর বাসের কাছে, আর একটা থাকবে 2 নম্বর বাসের কাছে। তো 1 নম্বর বাসের সাথে যেটা, যেহেতু আমি এটাকে দুই ভাগ করে ফেলছি, তাহলে 1 নম্বর বাসের সাথে কত থাকবে? 0.16 কে দুই ভাগ করলে কত পাবেন? এখানে পাবেন পয়েন্ট -0.08, আর এখানে পাবেন -0.08। সেম ভাবে 1 আর 3 এর মাঝে যে 0.16, এটাকে আমরা দুই ভাগ করছি। সেম ভাবে 1 আর 4 এর মাঝে যে 0.16, এটাকেও দুই ভাগ করছি। এখানে এই এখন এই ছবি যদি দেখেন, 1 নম্বর বাসের সাথে কত অ্যাডমিটেন্স এক্সট্রা যোগ হয়েছে, কেউ বলতে পারবেন 1 নম্বর বাসের সাথে? আমরা, আমার কথা বুঝেন নাই? জি স্যার, আবার স্যার। বললাম যে আমি তো এই অ্যাডমিটেন্স, যে শার্ট অ্যাডমিটেন্স বলছে, এটাকে আমরা এভাবে দুই ভাগ করে কানেকশন দিছি না। তো কানেকশন দেওয়ার পরে বলতেছি যে 1 নম্বর জি স্যার। বাসের সাথে কত অ্যাডমিটেন্স এক্সট্রা যোগ হয়েছে। মানে ধরেন যে এই Y11 যেটা ছিল, এটা তো হচ্ছে ওল্ড। এখন নতুন Y11 যদি বের করতে চাই, নতুন Y11 যদি বের করতে চাই, এই যে নতুন Y11, তো এটা আগেরটার সাথে কত যোগ করতে হবে এখন এখানে? এই যে এই দুইটাকে যোগ করতে হবে না, কারণ এই দুইটা 1 নম্বর ওয়াইসি বাসের আর সাথে ওয়াই এ। সরাসরি লাগানো না, ইয়েস স্যার। গ্রাউন্ড পর্যন্ত সরাসরি লাগানো না। তাহলে এখানে কি হতো, যোগ করতে হবে ওয়াইসি আর ওয়াই এ। এইভাবে ম্যাথটা করছে, নতুন শার্ট অ্যাডমিটেন্স বের করে নতুন বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা দেখাইছে এখানে। এই যে যদি দেখেন, এই দেখছেন, প্রথমে তো সবগুলিকে আমরা তো অর্ধেক অর্ধেক ভাগ করে ফেলছি। এই যে দুইটা বাসের দুইটা অ্যাডমিটেন্সের যোগ আকারে দেখে, তারপর সবগুলিকে অর্ধেক ভাগ করে, এই যে পরে Y11 নিউ এইভাবে দেখাইছে আর কি। আচ্ছা সরি, আমি এই দুইটা দেখে আমি এটা স্কিপ করছি ভুলে। এখানে একের সাথে এটাও যোগ আছে, ওয়াই বি ও যোগ আছে।
এটা দেখেন এই ভুলে এখানে এই 1 নম্বর বাসের সাথে নতুন যোগ হয়েছে হচ্ছে এটা যোগ হয়েছে, এটা যোগ হয়েছে, আর এটা যোগ হয়েছে। এটা 1 নম্বর বাসের সাথে সরাসরি লাগানো, সরাসরি এটা হয়ে অ্যাডমিনিস্ট্রেটর গ্রাউন্ডে গেছে। তাহলে y11 নিউ হবে y11 ওল্ড, মানে আগে যেটা ছিল, প্লাস ya প্লাস yb প্লাস yc। সেম ভাবে আমাকে কেউ হম কি বলা যায়, y4 নিউটা বলতে পারবেন? y4 নিউ, স্যার স্যার ওয়াই ওয়াই ফোর স্যার ওল্ড Y4 এর হ্যাঁ ওয়াই কে y44 প্লাস। যেটা আছে নতুন, এটার সাথে জাস্ট y কে যোগ হবে, কারণ এটার সাথে 4 নম্বর বাসের সাথে আর সরাসরি কোনোটা যোগ নাই। বুঝছেন? জি স্যার। এই yes, ম্যাথটা স্যার এরকম আর কি, এই ম্যাথটা একটু জাস্ট দেখে দেখে একটু করবেন, আর বাকি সবগুলো ম্যাথ আসলে ইজি। তারপরে এই প্রুফটা অনেক ইম্পর্টেন্ট, স্ট্যাটিক লোড ফ্লো ইকুয়েশন। তো এটা তো গত ক্লাসে ফিজিক্যালি দেখাইছি, স্ট্যাটিক লোড ফ্লো ইকুয়েশন। এটা অনেক ইম্পর্টেন্ট। আমি আবার বলতেছি, এই ইকুয়েশন গুলি বইয়ে কিন্তু, বইয়ের সাথে আর আমার নোটের সাথে কিন্তু পুরোপুরি মিল না, একটু ডিফারেন্ট আছে। তো আমি নোটে যেভাবে দেখেছি আপনারা ওইটাই লিখবেন। বুঝতে পারছেন? এখানে কি আসতে পারে এই কোশ্চেনটা, যে প্রুভ দ্য স্ট্যাটিক লোড ফ্লো ইকুয়েশন অফ এনি পাওয়ার সিস্টেম। প্রুভ দ্য স্ট্যাটিক লোড ফ্লো ইকুয়েশন ফর এনি পাওয়ার সিস্টেম। ঠিক আছে? বুঝতে পারছেন ইকুয়েশন, কোশ্চেনটা? জি স্যার। হ্যাঁ। তারপরে তো এটাই আছে যে প্রুভ দ্য গস সিডেল মেথড ফর লোড ফ্লো অ্যানালাইসিস ইন পাওয়ার সিস্টেম। এটা তো আছেই, যে এটা আমরা আপনাদেরকে যেভাবে ভেঙে ভেঙে বুঝেছি ওইভাবে লিখবেন আর কি। এটাতে যে না, এটা যদি করতে যান অনেক কনফিউশন হয়ে যাবেন। বইটা যদি করতে যান, বইটা দেখতে গিয়ে আমি লিটারেলি নিজে কনফিউশনে পড়ে গেছিলাম। তারপরে মানে আলাদা নিজের নোট টোট দেখে টেকে তারপরে এটার সাথে মিলাই বুঝলাম যে না ঠিক আছে, বইটা ওরা ওদের মতো লিখছে আর কি। যেমন আমি বইটা কনফিউশনে একটা জিনিস দেখাই, আমাদের মনে আছে পিবি বাসের জন্য যখন আমরা হিসাব করছিলাম, আমরা কি করছিলাম যে ভি কে আলাদা রেখে, এই যে এখানে যদি দেখেন পিবি বাসের জন্য যখন হিসাব করছিলাম, এই যে এটাই দেখেন, এখানে কি ছিল, পিবি বাসের জন্য যদি ভোল্টেজকে আলাদা রেখে আমরা ল্যামডাকে আলাদা দেখাইছিলাম না, যেহেতু ল্যামডা ভেরিয়েবল পিবি বাসে, মনে আছে? কিছুক্ষণ আগে দেখেছিলাম আর কি, যে পিবি বাসে আপনার কি পি আর ভি এর ম্যাগনিটিউডটা ফিক্সড। তো ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে কিউ আর ল্যামডা, কিউ আর ডেল। সে কারণে আমরা ভেরিয়েবল দেখানোর সময়, যেহেতু আমার এখানে ভেরিয়েবল মানে আইটারেশন দেখাইতে হবে, আইটারেশন আমরা ভেরিয়েবলকে আলাদা দেখাই না, তাই এভাবে আমরা আলাদা দেখাইছিলাম না। yes, কিন্তু স্যার আপনি যখন এখানে আশফাকের বইয়ে যাবেন, আশফাকে যখন অ্যাঙ্গেলের ইকুয়েশনটা দেখাতে, সেম ইকুয়েশন এটাই, ওরা কি করছে এখানে একই সাথে একই সাথে লিখে দিছে। তো এটা দেখে বোঝার উপায় নাই যে এখানে ভেরিয়েবল কে, ভোল্টেজ ভেরিয়েবল নাকি অ্যাঙ্গেল ভেরিয়েবল নাকি সবাই ভেরিয়েবল, এখানে আলাদা করে দেখায় না আর কি। তো এটা কনফিউজিং আসলে। আচ্ছা, এখানে আপনার ম্যাথ করতে, আমি এখন ম্যাথে চলে যাচ্ছি। ম্যাথ করতে আপনার থেকে মেইনলি যে একটা জিনিস লাগবে সেটা হচ্ছে, আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ফ্যাক্টর। অ্যাক্সিলারেশন ফ্যাক্টর কি ভাই? ধরেন যে আপনি তম আইটারেশনে নম্বর বাসের ভোল্টেজ বের করছেন, ঠিক আছে? এর আগের আইটারেশনেরটা কি, r-1 না? yes, স্যার হ্যাঁ। তো আমরা কি জানি যে এই দুইটার মধ্যে যে পার্থক্য, ওইটাকে আমরা কি দেখাইছিলাম, ডেল ভি আই আর এভাবে দেখাইছিলাম, ঠিক আছে? তো এখন নর্মাল গস সিডেল মেথডে আমরা যখন এভাবে যাই, মানে পার্থক্য বের করে বারবার, যখন বারবার আইটারেশন আগেতে যাই তখন অনেক আইটারেশন লাগে। তো আইটারেশন যাতে কম সংখ্যক লাগে, যাতে তাড়াতাড়ি রেজাল্টের দিকে পৌঁছাতে পারি, সে কারণে আমরা এখানে একটা ফ্যাক্টর বা কনস্ট্যান্ট ইউজ করি, যাতে তাড়াতাড়ি রেজাল্টের দিকে পৌঁছাতে পারি। তো তাড়াতাড়ি রেজাল্টের দিকে পৌঁছানোর যে ফ্যাক্টরটা ইউজ করি, এটাকে বলে হচ্ছে অ্যাক্সিলারেশন ফ্যাক্টর। তো অ্যাক্সিলারেশন ফ্যাক্টর ইউজ করলে আমরা হচ্ছে নতুন ভ্যালুটা বের করতে পারি, নতুন ভিআইআর। এই যে ভিআইআর, এটাকে আমরা এখানে এক্সিসি দিই, যে অ্যাক্সিলারেশন, এটা কি হবে, আগে যেটা বের করছেন, মানে তম আইটারেশনে যেটা বের করছেন ওইটার সাথে
ওই ডিফারেন্সটাকে গুণ দিবেন, এটার সাথে মিলেন না। আমি যেটা লিখতেছি আপনারা খাতায় এটাই লেখেন, কারণ আমরা আর দিয়ে শিখবো তো, সেই কারণে। ওরা আর প্লাস আর দিয়ে করছে আর কি, আমরা আর দিয়ে শিখতেছি, আর আর মাইনাস ওয়ান দিয়ে। এই ইকুয়েশনটা বুঝছেন? যে যে কোনো যে কোনো আইটারেশনে যে ভোল্টেজটা ওইটার অ্যাক্সিলারেটেড ভোল্টেজ হবে অ্যাক্সিলারেশন ছাড়া যে ভোল্টেজটা পাইছেন আইটারেশন করে ওইটার সাথে আলফা ইনটু ওই ডিফারেন্সটার গুণ। লিখছেন এটা? জি স্যার। হ্যাঁ। এখন বইয়ের ম্যাথটা করার সময় একটা জিনিস একটু আপনারা খাতায় লিখে রাখেন, বইয়ে যেটা আপনারা আর প্লাস ওয়ান দেখবেন ওইটা এটা আমাদের হবে আর প্রুফে স্যার। আর, আর বইয়ে যেটা আর দেখবেন ওইটা আমাদের প্রুফের আর মাইনাস ওয়ান। বুঝছেন? জি স্যার। হ্যাঁ, এটা স্যার একটু আবার বলুন মাথায় স্যার। রাখলে আপনারা, বইয়ে যেটা আর প্লাস আমাদের ওয়ান এটা আমাদের প্রুফের আর, আর বইয়ে যেটা আর ওইটা আমাদের প্রুফের আর মাইনাস ওয়ান, এটা আর মনে মাইনাস রাখলে ওয়ান। হবে। হ্যাঁ, এই ফ্লো চার্ট টো চার্ট গুলি লাগবে না, ফ্লো চার্ট এগুলি দেখলে লিটারালি পাগল হয়ে যেতে হবে। মানে আপনি স্টেপটা বুঝলে, স্টেপগুলি বুঝলে আসলে ফ্লো চার্টটা বুঝতে পারবেন যদি আগে বুঝেন, কিন্তু পরীক্ষার জন্য এটা লাগবে না আর কি। পরীক্ষা এটা কখন আনসার করা সম্ভব না। নিউটন রাফসন তো নিজেদেরকে দেখতে বলছি আপনাদেরকে, এটা লাগবে না মেবি 14.10, 14.11 লাগবে না, ডিকাবের লোড ফ্লো মেথড সিলেবাসে নেই। 14.10 থেকে কোনো ইয়া লাগবে না আর কি, 14.10 থেকে বাকিগুলি। 14.4টা অনেক সরি, 14.14 এটা অনেক ইম্পর্টেন্ট। এটা প্রিভিয়াস ইয়ারে অনেকবার আসছে কম্পারিজন, যে গস সিডেল তো ইজিলি প্রোগ্রাম করা যায়, সলিউশন টেকনিক সিম্পল, ঠিক আছে, কিন্তু লিমিটেশন কি, যে আমরা এটা রেট অফ কনভার্জেন্স স্লো। তো নিউটন রেফসন মেথড যেটা ওইটার রেট অফ কনভার্জেন্স হচ্ছে ফাস্ট আর কি, ওইটাতে এইটা ইউজ করে অনেক তাড়াতাড়ি কারেক্ট আনসারের দিকে যাওয়া যায়, না আইটারেশন কম লাগে। গস সিডেল মেথডে আইটারেশন অনেক বেশি লাগে, সেই কারণে বলা হচ্ছে রেট অফ কনভার্জেন্স স্লো, মানে কি লার্জার নাম্বার অফ আইটারেশনস আর রিকোয়ার্ড। ঠিক আছে, তারপরে বাস নম্বর বাড়লে আইটারেশনের ভ্যালু আরো বেড়ে যায়। আর রেফারেন্স বাস কোনটা ধরতেছেন ওই চয়েসের উপরে মেথডটা অনেক সেন্সিটিভ। আপনি যদি 1 নম্বর না ধরে যদি রেফারেন্স বাস অন্য আরেকটা 2 নম্বর ধরে ফেলেন তখন কিন্তু মান পুরো উল্টাপাল্টা হয়ে যাবে। আর নিউটন রেফসন মেথডের তো আগে বলছি যে এটা হচ্ছে কনভার্জেন্স কোয়াড্রেটিক নেচার মানে ফার্স্ট। তারপরে আইটারেশন কতটা লাগবে এটা সিস্টেমের সাইজের উপরে ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, যত মানে হাই অ্যাকুরেসি ইজ অবটেন 2 অথবা 3 আইটারেশনের ফলে আমরা হাই অ্যাকুরেসি অবটেন হয়ে যাই, এটা স্মল হোক আর লার্জ সিস্টেম হোক। তো তারপরে স্ল্যাক বাস কোনটা চুজ করতেছেন ওইটার উপরে নিউটন রেফসন মেথড এর কনভার্জেন্স সেন্সিটিভ না। ঠিক আছে, কিন্তু লিমিটেশন কি, সলিউশন টেকনিকটা কিন্তু অনেক ডিফিকাল্ট আর কি, এটা আপনারা নিজেরা যখন করতে যাবেন তখন বুঝবেন আসলে যে এটা একটু ডিফিকাল্ট গস সিডেল থেকেও। তারপরে এখানে ওই যে একটা নতুন ম্যাট্রিক্স লাগে, এই ম্যাট্রিক্সটার নাম কখনো শুনছেন? জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। নো স্যার। ম্যাথ এটা না কখনো শুনি শুনেন নাই। নাই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স? না স্যার। আপনারা টেলর সিরিজ এক্সপানশন এটা কখনো করেন নাই? আপনারা টেলর সিরিজ এক্সপানশন এ স্যার এগুলা ম্যাথ ওয়ানে ছিল এটা স্যার। করছি স্যার। এগুলি তো পড়ার কথা, না পড়ে তো কখনো আসার কথা না। টেলর সিরিজ এক্সপানশন, জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, টেলর সিরিজ এক্সপানশনে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা আসে আর কি, এটা এগুলি পড়ার কথা। এই নিউটন রেফসন মেথডে এগুলি লাগে আর কি, এটা ওই স্যারের স্লাইডটা দেখলেই বুঝবেন, সরি স্যারের স্লাইড বলছি ওই লেকচার গুলি দেখলেই, ডক্টর আফরোজ স্যারের লেকচার গুলি দেখলেই বুঝবেন। আচ্ছা আমি ম্যাথটা একটু দেখে দিচ্ছি, রিডিং পড়বো খালি। এটা হচ্ছে একটা বাস, এখানে দেখেই বুঝতেছেন যে এই 1 নম্বর বাসে জেনারেটর আছে, 2 নম্বর বাসেও জেনারেটর আছে। ঠিক আছে, তো তারপর এখানে অ্যাক্সিলারেশন ফ্যাক্টর দিছে আলফা ইকুয়াল টু 1.6। ঠিক আছে, আপনাকে স্যার 1 নম্বর এক্সিলেশন বাসটা স্ল্যাক বাস ওরা ফ্যাক্টরটা ধরে নিছে। কাজ স্যার। জি, স্যার এক্সিলেশন ফ্যাক্টরটা কাজ যদি একটা বলতেন স্যার। অ্যাক্সিলারেশন ফ্যাক্টর কার জন্য মানে বুঝি নাই। মানে এটা কাজ কি স্যার এক্সিলেশন ফ্যাক্টরের স্যার? ওই যে